এইচএসসি পরীক্ষার প্রথম দিনের যে পরীক্ষার খবর সেই খবরগুলো নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। এরপর যে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের যেই টেনশন, যে উদ্বিগ্নতা, সেই সময়ের ছবিটা আমরা দেখেছি এবং পরবর্তীতে পরীক্ষার যে ব্যবস্থাপনা সেই খবরও আপনার কাছ থেকে পেয়েছি, অভিভাবকের কথা শুনেছি। এখন পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার্থীদের অভিজ্ঞতা আসলে কেমন? অভিন্ন প্রশ্ন নিয়ে তারা কি বলছেন? প্রশ্ন কেমন হলো? পরীক্ষা কেমন হলো? যানজটের খবরটা একটু বলে দেবেন আমাদেরকে। ধন্যবাদ রাকিব। পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়, কিন্তু এখনো পরীক্ষার্থীরা কিন্তু বের হয়নি, কারণ আরো কিছুক্ষণ পরে আমরা আশা করছি 10 থেকে 15 মিনিট পরে আসলে শিক্ষার্থীরা বের হবে, কারণ আরো কিছু আনুষ্ঠানিক কার্যক্রম আছে। সকল শিক্ষার্থীরা আসলে খাতা সবগুলো শিক্ষার্থীর খাতা একসাথে সংরক্ষণের পরে হয়তোবা শিক্ষার্থীরা হল রুম থেকে বের হতে পারবে। এখন শুধুমাত্র দেখতে পাচ্ছেন, আমরা যদি ক্যামেরা ফ্রেমে দেখাই, যে শুধুমাত্র অভিভাবকরা, আমরা দেখেছি যে সকাল 10টার পর থেকেই আসলে তার সন্তানদের জন্য আসলে উৎকণ্ঠা উদ্বেগ কাজ করছিল, এবং শিক্ষার্থী একদম শেষ মুহূর্তে এসে অভিভাবকদের আপনারা দেখতে পাচ্ছেন যে একদম লম্বা সারি, তার সন্তানেরা পরীক্ষা কেন্দ্র থেকে বের হবে এবং তার কাছে আসলে জানার পরে যে তার পরীক্ষার অভিজ্ঞতা কেমন বা তার পরীক্ষা কেমন হয়েছে, তারপরে জানার পরে হয়তোবা তাদের এই উৎকণ্ঠা আসলে শেষ হবে। তো আমরা কিছু আসলে অভিভাবকদের সঙ্গে কথা বলে দেখতে চাই যে এইখানে তো আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে, কে পরীক্ষা দিচ্ছে এখানে? ধন্যবাদ আপনাকে। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, মেহরুন্নেসা পলি। সে হোলি ক্রস কলেজ থেকে লেখাপড়া করে এখানে তার পরীক্ষার হল হয়েছে। তো আমরা সকাল থেকে এখানে এসেছি, যদিও ওটা কিছুটা আমাদের সমস্যা হয়েছে, রোডে একটু জ্যাম ছিল, কিন্তু রৌদ্রমুক্ত আবহাওয়ার কারণে আমাদের আসলে খুবই লাগছে যে রৌদ্রমুক্ত এবং গরমমুক্তভাবে তারা পরীক্ষা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা যতটুকু আশা করছি যে আমাদের বাচ্চাগুলো পরীক্ষা দিয়ে তাদের কেন্দ্র থেকে বের হবে এই রাস্তা দিয়ে। খুব ভালো লাগছে পরিবেশটা, এবং এই রেসিডেন্সিয়াল যে মডেল কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা খুব মনোরম পরিবেশে বসার স্থান সহ একটি জায়গা করে দিয়েছে। আর আমরা আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই যে এবার তো অভিন্ন প্রশ্নপত্রে সকল বোর্ডে পরীক্ষা হলো, তো এটা কি আপনার অভিভাবক হিসেবে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? এটা খুব একটা ভালো একটা উদ্যোগ, কারণ এর আগে যে পরীক্ষা হতো, দেখা যাচ্ছে কুমিল্লা বোর্ডে একটা হতো, ঢাকা বোর্ডে একটা হতো, যশোর বোর্ডে একটা হতো, তখন এক একজনের এক একটা কোনো প্রশ্ন হার্ড হতো, কোনো প্রশ্ন একটু সহজ হতো, প্রশ্নবিদ্ধ হতো। এবারটা অনেকটা ভালো হবে। ধন্যবাদ। তো রাকিব, যেমনটা শুনছিলেন যে অভিভাবকরা আসলে সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে সন্তুষ্ট প্রকাশ করছিল, এবং পরীক্ষা কেমন হয়েছে আমরা হয়তো আর কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা যখন বের হবে। শাহরিয়ার ইমতিয়াজ, কারণ পরীক্ষা শেষ হয়েছে এখনো 5 মিনিটও হয়নি, অর্থাৎ 1টা 5 যেহেতু বাজে। তবে হ্যাঁ, এটা ভালো লাগছে যে অভিভাবকটা দারুণ স্বস্তিতে রয়েছেন। নিশ্চয়ই পরে যখন আসবো তখন আপনার মাধ্যমে পরীক্ষার্থীদের খবরও জানতে পারবো। সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত হয়েছিলেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে, বলছিলেন।